আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। উত্তরবঙ্গের সাংসদ বিধায়কের ওপর হামলার প্রতিবাদে মালদায় বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। যদিও আন্দোলনকারীরা আটকা পড়েন পুলিশের দ্বিতীয় বড় ব্যারিকেডের কাছে। সেখানে আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীরা বাধা পেয়ে ব্যারিকেডের ওপর দলীয় ঝান্ডা তুলে ধরে জোরদার বিক্ষোভ দেখান। এই দিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির উত্তর ও দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, প্রতাপ সিং, বিজেপি নেতা অমলান ভাদুরী, নীলাঞ্জন দাস, হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও বহু সংখ্যক নেতাকর্মী। তারা সকলেই ডুয়ার্সের নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে জোরদার বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ কর্মসূচি থেকে স্লোগান ওঠে, খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলার চেষ্টার কারণে তাদের জাতিগত আঘাত এনেছে, যারা সেই সব দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দিতে হবে, তা না হলে আদিবাসী সমাজ আগামী ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই দাবি তোলেন বিজেপির কর্মী সমর্থকরা। মালদা থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, বাংলার মুখ নিউজ। রায়গঞ্জে নাকে খত দিয়েছেন, এই করেও যখন তৃণমূল কংগ্রেসের জনজাতিদের ওপর লাগাম থাকছে না, সেই সময় তারা জনজাতি আদিবাসী নেতাদেরকে একটি দল বন্যা দেখতে গেছিল। সেখানে মমতা ব্যানার্জির সরকারের উপস্থিতিতে পুলিশের বিভৎসভাবে হত্যার পরিকল্পনা করা হয়। গোটা পশ্চিম জনজাতি আদিবাসীদের সঙ্গে বিজেপি আছেন এবং এখনো থাকবেন, পরবর্তীতেও থাকবেন। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে আদিবাসীদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে আর আদিবাসী কাণ্ডে এখনো কি 4 জন ধরা পড়েছে, মন অভিযুক্ত ধরা পড়েনি, কি বলবেন? দেখুন, এতটা ধরতে গেলে তো পুলিশ কাজ করতে হবে। পুলিশ কাজ করছে না তো ঠিক মতো। এমনিতে যারা ধরা পড়েছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে। ধরবো কি ধরবো না ভাবছে, কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ আছে। আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেড হয়ে, আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না, উড়িষ্যা থেকে যে এসেছিল তাকেও বাঁচাতে পারছি। বলছি, তৃণমূলের বিভিন্ন বিধায়ক সায়ন্তিকা মুখোপাধ্যায়, অসীম পাত্র, এসআইআর চালু হলে বলছে বিজেপি যারা করে ব্যাটা হলে পুলিশকে সরিয়ে আসুন, পুলিশকে সরিয়ে আসুন, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ 1 মাসের জন্য বলে দিক, যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে, কোনো কেস হবে না। তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে বলছি। আমরা কাউকে লাঠি মারতে যাব না, যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটে দুটোই। ওর বাপের সম্পত্তি না, ওর বাবার দেশ নাকি? ইসা নির্বাচন কমিশন করছে, ক্ষমতা নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক, ওই ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না, দেখি কত বড় বাপের বেটা দিল্লি যাক। দাদা, অমিত শাহ যে খেলার নাম বাবাজি, শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পা সেও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে, তাই এখন 2বার নয় আরো 4বার আসবে, অপেক্ষা। অমিত শাহ আমাকেও তো 4বার গেছিল হারানোর জন্য। আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন, তাও হেরেছে, আবার হারাবো। অমিত শাহকে মির্জাফর বলছে মমতা ব্যানার্জি, কি বলবেন? ম দিয়ে তো মির্জাফর হয়, ম দিয়ে মমতাই হয়, অমিত শাহ তো হয় না। মির্জাফর সে তো সময় এলে বুঝবে। বাঙালি হিন্দু এই হোমল্যান্ডকে যে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিল, রোহিঙ্গাদের হাতে তুলে দিল। সৌগত রায়ও সেই একই কথা, মুখ্যমন্ত্রী কথা হয়েছে। রাজীব কুমারের জামিন হয়েছে। রাজীব কুমার মানে পুলিশ অফিসার রাজীব কুমার। এখন জামিন তো কোর্টের ব্যাপারে, এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে, আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে 10 বার ভাবা উচিত।
দুর্গাপুরের মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবিতে দুর্গাপুর সিটি সেন্টারে বিজেপির ধর্ণা অবস্থান কর্মসূচিতে উপস্থিত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার মুখ নিউজের বিশেষ প্রতিবেদন, দুর্গাপুর। যেভাবে পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে, আমাদের হচ্ছে সিটিং চেয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে, প্রতিটা জিনিস। আপনারা বসুন, এসবের জন্য অনুমতি লাগে না। করুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসি মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? অতিথি দেব ভব, বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন। আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না, মানসিক অবস্থাও নেই। উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা, রাষ্ট্রবাদী মোদিজির সৈনিকরা, তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত। আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি। আপনাদের লজ্জা করে না? এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন, মাইকের তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে, কার কাছ থেকে অনুমতি নেয় দেখান, কার কাছ থেকে অনুমতি নেয়? ধর্ণা চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন, আবার গড়ব। এ লড়াই ছাড়ার লড়াই নয়। যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও, তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয়। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো, কয়েকজন বক্তব্য রাখো, তারপরে আমি প্রস্থান করার আগে আমিও আর একটু খানিকক্ষণ 5-7 মিনিট বলবো। এবং এটা 6 দিন ধরে আমাদের কর্মসূচি চলবে। আমি বলছি আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল একটু বলুন। উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো অ্যাবিউজ নয়, রেপ, হ্যান ত্যান, বাস এইটুকুই জেনে নিই।
বংশীহারি ব্লকের টাঙ্গন সভাকক্ষে কালীপুজো নিয়ে মিটিং করল ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন। এখানে উপস্থিত ছিল বংশীহারি ব্লকের বিডিও সুব্রত বল, পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, সহ সভাপতি দীপা মাহাতো, বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ, বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু সহ বিদ্যুৎ দপ্তর এবং অগ্নি নির্বাপন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। মূলত আলোচনার বিষয় ছিল কিভাবে এই কালীপুজোর জন্য পারমিশন নেবে বিভিন্ন পুজো উদ্যোক্তারা। আসানা পোর্টালের মাধ্যমে দুর্গাপুজোর মতো কালীপুজোতেও আবেদন করে পুজোর অনুমতি নিতে হবে। এছাড়াও প্রত্যেক পুজো কমিটিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পুজো কমিটিরা পুজো চলাকালীন যেন ডিজে না বাজায় এবং ফটকা না ফাটায়। এছাড়াও কালীপুজোর জন্য কেউ যেন রাস্তায় বিভিন্ন গাড়ি আটকে চাঁদা না তোলে। যদি পুলিশ প্রশাসনের কাছে খবর যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এ বিষয়ে বংশীহারি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ এবং বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান কমল সরকার জানান, 190টা হয়, তার মধ্যে 26টা পুজো ব্যক্তিগত বা বাড়ির পুজো, বাকি 140টা হয়, তার মধ্যে 26টা পুজো ব্যক্তিগত বা বাড়ির পুজো, বাকি 140টা মতো পুজো আমাদের সার্বজনীন। পুজো কিন্তু পারমিশন আছে, বেশিরভাগ করবো, আপনারা চেষ্টা করবেন। এবার খুব সহজে করা যাচ্ছে, যেরকম দুর্গাপুজো হয়েছে, কর্মকর্তা যারা দুর্গাপুজো করেছেন আসাম পোর্টালের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করলেই আপনারা পারমিশনটা পেয়ে যাবেন। আমি আশা করব আপনারা বেশি সংখ্যক পুজোর পারমিশনটা নিয়ে নেবেন বলে বংশীহারি ব্লকে আমাদের খুব সুন্দরভাবে দুর্গাপুজোটাকে আমরা পার করতে পেরেছি, শুধুমাত্র আপনাদের সহযোগিতায় এবং তার সঙ্গে প্রশাসনের একটা সহযোগিতা থাকে। মূলত আমরা চাইবো আগামী দিনে যে কালী পুজো, এই কালী পুজোটা হচ্ছে আমাদের বংশীহারি ব্লকের মধ্যে দুর্গা পুজোর চেয়েও বেশি ক্লাবের এখানে পুজো হয়। যেটা আমার জানা যে বংশীহারি ব্লকে কালী পুজো অনেকটাই হয়, ভালো ভালো পুজো হয়। কোথায় পুজোগুলো কিভাবে হচ্ছে, কমিটিতে আপনার হচ্ছে পারমিশন পুজো 19টা আছে, নন পারমিশন 30টা আছে। যদিও এটা ক্লিয়ারেন্সটা আমি আইসি সাহেব, আমি যেই জায়গাটা বলতে চাইছি, মূলত আমরা দুর্গা পুজোতে দেখেছিলাম আপনারা সবাই পারমিশন করছিলেন, সেখানে যদি পারমিশনটা থাকে তাহলে আইসি সাহেবের অনেকটা ইজি হয়। ওই জায়গাটায় কোথাও কোনো সমস্যা হলে সেই পুজোর সেক্রেটারি হোক, সম্পাদক হোক কিংবা সভাপতি হোক, তাদেরকে নিয়ে বা কোষাধ্যক্ষদেরকে একটা ফোন করে ওইখানে কি পরিস্থিতি সেটা উনি সেকেন্ডের মধ্যে জেনে নিতে পারেন। আমি চাইবো আপনারা যারা পুজোর কর্মকর্তারা আছেন, আসাম যে পোর্টাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আপনার সহজে যে জিনিসটা করে দিয়ে রেখেছে, সেটার যদি আসানের মধ্যে আপনারা যান, আমার মনে হয় খুব তাড়াতাড়ি হবে। এবং প্রশাসনিক দিক দিয়ে বিডিও সাহেবও আমার মনে হয় না আমাদের ব্লকের কোনো পুজো কমিটিকে আটকানো হয়, এবং আইসি সাহেব আমাদের যথেষ্ট ভালো, এবং ওনাদের প্রশাসনের যারা দায়িত্বে থাকেন তারাও কিন্তু এই পারমিশনের আপনাদের পূর্ণ সহযোগিতা করে। তাহলে আমরা চাইবো যে সকল ক্লাবের কর্মকর্তারা এখনো পারমিশন করেননি, আগামী দিনে আপনারা এই পারমিশনটা এখনো সময় আছে, যদি আপনারা আসুন, আমরা ব্লকে আমরা যথাযথভাবে সাহায্য করব, আমাদের আইসি সাহেবও সাহায্য করবে। পাশাপাশি দুর্গাপুজো যেভাবে হলো, আমরা চাইবো আপনাদের কাছে কালী পুজোটাও আমাদের খুব ভালোভাবে যাতে হয়, এটা আমরা আপনাদের কাছে আশা রাখছি।